সমাজে আপনার আশেপাশে কিছু বন্ধু নামক বা শত্রু বলেন, তারা দেখবেন আপনাকে যখন কোনো কিছুতেই মানে সবকিছুতে আপনি যখন তাদেরকে ছাড়িয়ে যাবেন, যখন তাদের ভিতরে হিংসা কাজ করবে বা জেলাস যে জিনিসটা কাজ করবে, তখন দেখবেন কি আপনার সবচেয়ে দুর্বল কোন পয়েন্টটা সেটাকে আঘাত করার চেষ্টা করে। কোনো কিছুতে যখন পেরে উঠে না, তখন দেখবেন আপনার দুর্বল পয়েন্টটাকে তারা আঘাত করবে। তো তারা হয়তো এই জিনিসটা ভুলে যায় যে প্রতিটা সফলতার পিছনে কিন্তু একটা ব্যর্থতার গল্প থাকে। তো সবার জীবনে ব্যর্থতা আছে বিধায় একজন মানুষ সফলতা, যার জীবনে যত ব্যর্থতা, পিছনের গল্প যত ব্যর্থতা, তার জীবনে কিন্তু সফলতা ততটুকু। যেমন সম্রাট আকবরের কাহিনী আমরা সবাই জানি, তাই একদম এত কি সফল শাসক হিসেবে কিন্তু ইতিহাসের পাতায় সম্রাট আকবরের, কিন্তু সম্রাট সম্রাট আকবর যে আহ জয়ী হওয়ার আগে যে 7বার যার কাছে পরাজিত হয়েছে, সেই পরাজিত, সেই যার কাছে সে জয়ী হয়েছে, সেই রাজার নাম কয়জন জানে? অথচ সম্রাট পরাজিত সম্রাট হচ্ছে আকবর। আকবরের ইতিহাস কিন্তু যুগ যুগান্তর থাকবে এবং কিয়ামত পর্যন্ত থাকবে, তাকে সবাই চিনবে, তাই না? তো আমরা হচ্ছে কিছু মানুষের কিছু ব্যর্থ, ধরেন কিছু দুর্বল পয়েন্ট, সেটাকে আঘাত করে নিজের সবলতাটা প্রকাশ করার চেষ্টা করি। যখনই আপনি কারো দুর্বল জায়গাতে আঘাত করে নিজের সবলতাটা প্রকাশ করতে চাবেন, তখন কিন্তু আপনি যে কতটুকু সবল বা কতটুকু জ্ঞানী সেটা কিন্তু তখনই বোঝা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হেলেন, আপনাদের সাথে সকালটা এই যে বিছানায় বসে, এখনো কিন্তু সকালে ব্রেকফাস্ট করিনি, রুটি আছে। তো ফুপা খেয়ে বাইরে গেল, আর আমরা দুই মা মিলে যে মেহেদি দিয়ে বসে আছি। চলে যাব আজকে। তো গতকালকে আমার এক ভাসুরের মেয়ে, সে হচ্ছে মেহেদি পাতা বেটে এনে দিছে, কারণ আমি বলছিলাম একটু দিব বাড়িতে যাওয়ার আগে। তো পরে ও দিয়ে গেছে। তো সকালে, এখন আমি ক্যামেরাটা অন করলাম এই কারণে, দেখতে পাচ্ছেন ফ্যান কিন্তু উপরে, তারপরেও আমার না ঘেমে যাচ্ছি, এতটা গরম। এই জন্য কিন্তু আমি ভিডিও যে সুন্দরভাবে শুট করব, প্লাস হচ্ছে এত পরিমাণে কাশি। আজকে একটা টোটকা দিই আপনাদের সাথে, সেটা হলো গতকালকে আমি গলায় কি দিছি জানেন? সেটা হচ্ছে যে মহিলারা, গ্রামের মহিলারা যেমন আলা পাতা, একটা তামাক পাতা আছে না, ওটা দিয়ে কিন্তু পান খায়। তো সেই আলা পাতা প্লাস হচ্ছে চুন আর সরিষার তেল, তিনটা একসাথে করে চামচে করে হচ্ছে চুলায় দেওয়ার পরে গরম হওয়ার পরে সেটা হচ্ছে হাতের আঙ্গুল দ্বারা ভালো করে মিক্সড করে সেটা কিন্তু আমি গলায় দিয়েছিলাম। তা আলহামদুলিল্লাহ আজকে রাত্রে অনেকটাই কম কেসেছি। ঘুম যেহেতু কম হয়েছে, তারপরেও, কারণ কারেন্ট ছিল না, প্লাস হচ্ছে গরম, সবকিছু মিলে ঘুম কম হয়েছে, কিন্তু আমি কাশির কষ্টটা আমার কম হয়েছে। তুমি খায় নাও, তুমি খায় নাও। তো এই তো, আজকে একটা কমেন্ট করলাম, ভাবলাম যে কমেন্টটা আপনাদেরকে একটু শোনাই। আসসালামু আলাইকুম, শুভ সকাল। ঘুম থেকে উঠে আমার প্রিয় আপুর ব্লগ ভিডিওটা উপভোগ করলাম, খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ। আম গাছ, মেহেদি পাতার বাহার, জবা গাছ, লিচু গাছটা কাটা পড়ে যাবে, খোলামেলা গ্রামের পরিবেশ যদিও বা অনেক এলোমেলো, কোনো এক সময় অগোছালোটা গোছানো হয়ে যাবে, দেখতে তখন কত সুন্দর লাগবে, সে অপেক্ষায় আছি ইনশাল্লাহ। দোয়া করো আপু, আমরাও সেই অপেক্ষায় আছি ইনশাল্লাহ। তোমার মনের উপর দিয়ে অনেক কষ্ট যাচ্ছে বুঝতে পারছি, ঘর বাড়ি করতে গেলে কতটা প্যারা নিতে হয়, সেটা যে করে সে বুঝে। কাজ শেষ হয় না, তাই না আপু? মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি যেন তোমার মনের সকল নেক আশাগুলো পূর্ণ হয়, আমিন। এই যে আপু এই কমেন্টটা করেছে হচ্ছে আইভি কুকিং চ্যানেল থেকে, আইভি আপু এই কমেন্টটা করেছে। কে কিন্তু আমি চিনিও না, জানিও না, অথচ
এই আপু যখনই কমেন্ট করবে সে সব সময় সুন্দর করে আমার জন্য এত সুন্দর করে একটা প্রার্থনামূলক কথা বলবে, যেটা মানে কি বলবো। অথচ এক সময় যারা আমার খুব কাছের ছিল, মানে জীবনে কিছু ফ্রেন্ড থাকে না, যে যেমন কোনো মানে সব ফ্রেন্ড কিন্তু সমান না, কিছু ফ্রেন্ড থাকে একদম অন্তরের অন্তরের ফ্রেন্ড। তো সেরকম কিছু ফ্রেন্ডের কাছ থেকে যখন কিছু কথা শুনি, মানে তখন খুব কষ্ট লাগে। তো যাই হোক, আর হচ্ছে দেখবেন আপনি চলার পথে হয়তো আপনাকে ওভারকাম করা, বা হয়তো কিছু কথা হয়তো অহংকারমূলক হয়ে যাবে, সেটা না, মানে আপনাকে ওভারকাম করা বা আপনার হয়তো আশেপাশেও আসার মতো তেমন কোনো প্রকারই কোনো কিছু নেই, তারপরও তারা দেখবেন আপনাকে নিয়ে পড়ে থাকবে এবং আপনাকে নিয়েই কথা বলবে। তে এরকম কিন্তু হয় অনেক সময়, দেখবে। তো সেই সব কথা বা সেই সব কাজ, সেই সবকে কিছু ওভারকাম করেই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাই। আর সবসময় মনে রাখবেন, আমি কিন্তু এরকম জীবনে অনেক উত্থান পত্থান আমার জীবনে এসেছে, তারপরেও কিন্তু আমি সবসময় স্মাইল ফেস, আলহামদুলিল্লাহ। আমি জানি পরম করুণাময় আমার সাথে আছে, ইনশাল্লাহ। আমি এরকম হাসতে হাসতেই একদিন এই পৃথিবী ছেড়ে মানে পরকালে যাব, মানে পরপারে যায় যে যে রাস্তাটা, সেটা কিন্তু আমি জানি না ব্লগ চ্যানেল কতদিন থাকবে, বা হয়তো এটা করতে করতে হয়তো আমার মৃত্যু হতে পারে। তো আপনারাও, আমার পরিবারকে আমি বলার ইয়ে আছে, যদি এফবি আমার চালু থাকে প্লাস আমার ইউটিউব চ্যানেল চালু থাকে, তো আমার যে আহ মহাজাত মহাজাগতিক যে সফর, যে যে জাগতিক সফরের কোনো শেষ নাই, সেই জাগতিক সফরটা যে আমার কত সুন্দর হবে বা কেমন হবে, সেটা আমি পুরোটা যেন ভিডিও করে আমার প্রোফাইলে যেন তারা আপলোড করে, আমাকে যারা ফলো করছে আমার জীবদ্দশায়, আমি চাই আমার মৃত্যুর পরে যে আমি যখন থাকবো না তখনকার যেন ইয়েটাও যেন তারা দেখতে পারে। এটা আমার ইচ্ছা, আমি জানি না কতটুকু পূরণ হবে, আল্লাহর কাছে সবসময় আমি এটা চাই। তো আমার এ পর্যন্ত, আমার এই বয়সে আমি যত আশা যেভাবে আশা করেছি, আল্লাহ কিন্তু মহান রাব্বুল আলামিনের বিশেষ রহমত আমার প্রতি আমি মনে করবো, কারণ আমার সকল আশা আল্লাহ যেন কিভাবে যে পূরণ করে দেয়। মানে আমি হয়তো বলি যে বাজারে গিয়ে আমি মিষ্টি খাবো, দেখা যাচ্ছে যে আমার ঘরে সেই মিষ্টি সেদিন চলে আসে, মানে আমার কষ্ট করে বাজারে যেতে হয় না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। এই কথাগুলো যে আমি বলছি, আমি মনে করি যে এ কারো, মানে যারা আমাকে ভালোবাসেন বা যারা ভালোবাসেন না, তাদেরও যেন কোনো প্রকার বদ নজর আমার উপর না পড়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা বারিক লাহু। আহ, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেই মানুষ কুফরি কালাম করছেন, প্লাস হচ্ছে বদ নজর দিচ্ছেন, আর সেখানে তো আমি সামান্য একজন পাপী বান্দা, তো আমার উপরেও আসবে, সেখান থেকে পরম করুণাময়ের কাছে আমি প্রার্থনা করি এবং আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আজকে আমি চলে যাব, বাড়ির যে কাজগুলো কি অবস্থায় থাকবে সেটা আমি নেক্সট ভ্লগে আপনাদের সাথে শেয়ার করব। আজকে সকালে আমার খুব ইচ্ছা করলো আপনাদের সাথে সরাসরি বিছানায় বসে মেহেদি হাতে নিয়ে সুন্দর একটা, আর আমি সবসময় আপনাদের বলি না, আমি যেমন ঠিক, আমি ক্যামেরার সামনে যেমন, ক্যামেরার বিপরীতেও কিন্তু আমি আমি এই, আমাকে যখন যেমন দেখবেন আমি ঠিক তেমন ভাবে আপনাদের সামনে প্রেজেন্ট হই। আলহামদুলিল্লাহ, আপনারা আমাকে ভালোবাসেন। কিছু গতি কয়েক মানুষ আমার ভালোবাসেন না, তো এটা কিন্তু থাকবে। যেমন কোনো কিছু কিন্তু পৃথিবীতে 100% নাই, 99%ই হয়, 1% থাকে। তো এই 1%কে সবসময় আমি ইগনোর করি। ইনশাল্লাহ তারা সবসময় আমার পিছনেই থাকবে, সামনে আসতে কখনোই পারবে না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।